আজকে বন্ধুরা মনটা খুব খারাপ, এবং অন্যদিকে মনটা খুব ক্ষুব্ধ। অর্থাৎ আমার মনটা খুব আপসেট এবং অ্যাংরি, এটাকে বলা হয় মন খারাপ এবং রাগান্বিত হয়ে বসে আছি। প্রথমত বলি কেন মনটা খারাপ। ভাইরা বোনেরা, আমরা 3 ভাই এদেশে এসেছিলাম, 3 ভাই। আমি সর্বকনিষ্ঠ, ছোট, কিন্তু সকলের দিক থেকে সর্বপ্রথম আমি এই দেশে এসেছিলাম। তো আমার মেজ ভাইকে আমি সর্বপ্রথম ব্যক্তি এখানে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি দেশে বলে এসেছিলাম, ভাইজান আমি যদি আল্লাহ বাঁচাই রাখে তো 2 বছরের ভিতরে আপনাকে ইংল্যান্ডে নিব। 2 বছর পড়তে না পড়তেই ওনাকে এনেছিলাম ইংল্যান্ডে। এখানে আনার পরে প্রথমে যা যা করা লাগে, আমরা 2 ভাই কাজ করতাম ফ্যাক্টরিতে, সেলাই। ওই সেলাইয়ের কাজ তো আমি আগে 1 বছরে শিখে ফেলেছিলাম। ওনাকে সেলাইয়ের কাজ শিখাইলাম, হাতে ধরে ড্রাইভিং শিখাইলাম, যা যা লাগে 2 ভাই খুব একসাথে ছিলাম, বুঝছেন। পরে ভাইকে বিয়ে করাবো, বিয়ে করাতে এখানে আলাপ টালাপ, মেয়েদেরকে দেখতে দেখতে এইদিকে পছন্দ হয় না, ওইদিকে পছন্দ হয় না। পরে আমি নিজে গেলাম দেশে। কদম রসুলের জনাব কলামিয়া সাহেব বলেছিলেন ওনার বাড়িতে একটু ওয়াজে যাওয়ার জন্য, ওইখানে গেলাম। আর ওইখানে গিয়ে তাদেরই আত্মীয় কলামিয়া সাহেবের এক ভাগ্নি হয় বালিঙ্গার, আমার ভাইকে দেওয়ার জন্য কথাবার্তা হলো। বন্ধুরা, অনেক সম্ভ্রান্ত এক পরিবার, আমার জামান ভাইয়ের থানার বিয়ানীবাজারের সম্ভ্রান্ত সম্মানিত পরিবারে ভাইকে বিয়ে করালাম। প্রথমে আনতে পারলাম না ওনাকে, ভাবিকে। পরে দ্বিতীয়বারের 1 মাসের ভিতরে ওই সময় আবার গেলাম, আবার গিয়ে নিয়ে আসলাম। ভাইয়ের ঘরে মাশাআল্লাহ 5টা বাচ্চা হলো, 3টা ছেলে এবং 2টা মেয়ে। আমার ভাতিজি, আমরা ভাইদের মধ্যে সর্বপ্রথম সন্তান, একদম কলিজার টুকরা ভাতিজি একটা ছিল। পরে আবার আল্লাহ ভাতিজা একটা দিল, লাল টুকটুকে একটা ভাতিজা। বন্ধুরা, ওই দিকে যাচ্ছি না, কথাটা হলো গত সপ্তাহে এইরকম আপনাদের সাথে কথা বলতেছিলাম বুধবারে। আর এই অনুষ্ঠান শেষে করে বাড়ি ফিরেছি, ওই রাত্রে 12টা 2 মিনিটের সময় আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আর উনি জান্নাতবাসী হয়ে গেছেন। গত শুক্রবারে পূর্ব লন্ডন অর্থাৎ ইস্ট লন্ডন মসজিদে জুম্মার নামাজের পর ওনার জানাজা হয়। ফরেস্ট গেট কবরস্থানে, যেখানে আমার শাশুড়িকেও দাফন করা হয়েছিল 35 ইয়ার্স এগো, এখানে আমার ভাইয়ের কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। আমি আজকে গিয়েছিলাম জিয়ারত করতে, মনে হলো যেন কবরে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনি আপনার ভাই মারা গেলে এই যে কত কষ্ট আর বেদনাদায়ক, এটা যদি আপনার ভাইকে না হারান তাইলে আপনি বুঝতে পারবেন না। আমি শুধু আপনাদেরকে বলবো একটা দোয়া করতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে পুরাপুরি মাফ করে দিয়ে ওনাকে যেন জান্নাতের একটা উচ্চ স্থানে ওনাকে আদিষ্ট করেন, একটা উচ্চ স্থান ওনাকে দান করেন। একটু সবাই বলেন একটু আমিন। ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইকে হারিয়েছি, ইমিডিয়েট আমার বড় ভাই, আমার বড় এক বোন ছিলেন, তার বড় এই ভাই ছিলেন, চলে গেলেন আজীবনের মতো। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। আমিন।